হার্ট অ্যাটাক আসলে কিভাবে হয় আমরা একটু দেখি। রক্ত জমাট বেঁধে ব্লক তৈরি হয়ে যাবে। কোরবানি ঈদ আসলেই আমরা সবাই মাংস খাওয়ার প্রতি অনেক এক্সাইটেড হয়ে যাই। এই এক্সাইটমেন্ট থেকে অনেকে অনেক বেশি মাংস খাওয়া শুরু করে দেয়। অতিরিক্ত মাংস খাওয়ার ফলে আমাদের কিন্তু হার্ট অ্যাটাকের মতো অনেক ঝুঁকিপূর্ণ রোগ হতে পারে। মাংসের যে স্যাচুরেটেড ফ্যাট থাকে সেই স্যাচুরেটেড ফ্যাট রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয়, আর এই কোলেস্টেরলের পরিমাণ বাড়ানোর পর যে পরিণতি হয়, হার্ট অ্যাটাক আসলে কিভাবে হয় আমরা একটু দেখি। এই যে আমাদের হার্টের রক্তনালীগুলো আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম, এখন একদম ভেতর থেকে দেখানো শুরু করলো। এখানে দেখো হার্টের এই যে রক্তনালীগুলো আমরা দেখতে পাচ্ছি, এই রক্তনালীগুলোতে দেখো এই পাশে আর এই পাশে কোলেস্টেরল জমা হয়ে রক্তনালীটা চিকন হয়ে গেল। এই পাশের রক্তনালী আর মাঝখানে এইটুকু অংশের রক্তনালী দেখো, দুই পাশের রক্তনালী যদি তুমি কম্পেয়ার করো তাহলে দেখবা এই জিনিসটা হচ্ছে কি আমাদের কোলেস্টেরল জমা হয়েছে। অর্থাৎ আমরা যে মাংস খাই সেই মাংসের স্যাচুরেটেড ফ্যাটটা কোলেস্টেরলটাকে এভাবে আমাদের রক্তনালীর দেওয়ালে জমা করে ফেলে। রক্তনালীর দেওয়ালে জমা করার কারণে রক্তনালীটা কি হয়, সরু হয়ে যায় বা চিকন হয়ে যায়। যখন এভাবে রক্তনালী সরু বা চিকন হয়ে যায় তখন এখান দিয়ে রক্ত চলাচলে বাধা প্রাপ্ত হয়, অর্থাৎ ব্লক তৈরি হয়। রক্ত জমাট বেঁধে ব্লক তৈরি হয়। দেখো কিভাবে ব্লক তৈরি হচ্ছে, এভাবে ধীরে ধীরে এখানে ব্লক তৈরি হবে। এই যে দেখো ব্লক তৈরি হবে, রক্ত জমাট বেঁধে ব্লক তৈরি হয়ে যাবে। এই যে ব্লক তৈরি হয়ে গেল। আর এভাবে যখন ব্লক তৈরি হয়ে যাবে তখন এর ভেতর দিয়ে রক্ত যেতে পারবে না, আর রক্ত যেতে বাধাগ্রস্ত হওয়ার কারণে তখন হার্ট অ্যাটাক হবে। অর্থাৎ আমাদের এভাবে অনিয়ন্ত্রিত হারে মাংস খাওয়ার কারণে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায়। এই সাজেশনটা স্পেশালি তোমাদের অনেকের বাসায় কিন্তু হার্টের রোগী আছে, তারপর উচ্চ রক্তচাপের রোগী আছে, তাদেরকে তোমরা প্রত্যেকে সচেতন করবে যাতে করে অনিয়ন্ত্রিত হারে মাংস না খায়।